জিলহজের চাঁদ ওঠার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত সে যেন তার চুল ও নখ না কাটে। প্রশ্ন, একজন মহিলাকে বলতে শুনেছি কুরবানির দিন পশু জবাই করার আগ পর্যন্ত রোজা রাখতে হয়, শরীয়তে এরূপ কিছু আছে কি না? উত্তর, কুরবানি দিনের অংশবিশেষ রোজা রাখতে হবে না, এ কথা ঠিক নয়। ঈদের দিন রোজা রাখার কোনো বিধান নাই। তবে এক্ষেত্রে মাসআলা হলো কুরবানির দিন কুরবানির গোশত দিয়ে খাবার শুরু করা মুস্তাহাব, তাই এর আগে পর্যাপ্ত যথাসম্ভব খানাপিনা থেকে বিরত থাকা উত্তম। কেননা হাদিস শরীফ এসেছে, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদুল আজহার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত খাওয়ার আগ পর্যন্ত অন্য কিছু খেতেন না। প্রশ্ন, আমাদের এলাকায় কিছু লোক আছে যারা সামর্থ্য না থাকার কারণে কোরবানি দিতে পারে না। তাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা কোরবানির দিন মুরগি বা হাঁস জবাই করে থাকে। আমি জানতে চাই কোরবানির দিন মুরগি, হাঁস ইত্যাদি জবাই করা জায়েজ আছে কিনা? উত্তর, কোরবানির দিনেও কোরবানির নিয়ত না করে কেবল খাওয়ার উদ্দেশ্যে হাঁস, মুরগি ইত্যাদি জবাই করা জায়েজ, এতে দোষের কিছু নাই। তবে কোরবানির নিয়তে কিংবা কোরবানির উদ্দেশ্যে কোরবানির সাদৃশ্য অবলম্বনে উদ্দেশ্য করে হাঁস, মুরগি জবাই করা যাবে না। প্রশ্ন, আমি গতবার কোরবানির প্রথম দিন কোরবানি না করে দ্বিতীয় দিন কোরবানি করতে চেয়েছিলাম, কিন্তু আমার এক বন্ধু বলল প্রথম দিনই কোরবানি করা উত্তম, তার কথা কি ঠিক? উত্তর, হ্যাঁ, কোনো উজর না থাকলে প্রথম দিনেই কোরবানি করা উত্তম। কেননা খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরবানি করার সময় 3 দিন, এর মধ্যে প্রথম দিন কোরবানি করা উত্তম। প্রশ্ন, এবছর কোনো এক কারণে আমাদের কোরবানি বিলম্বিত হয়ে যায়, কোরবানির দ্বিতীয় দিন মাগরিবের পর আমরা কোরবানি করি। প্রশ্ন হলো, রাতে কোরবানি করা সহি কি না? যদি সহি না হয় তাহলে এখন আমাদের করণীয় কি? উত্তর, 10 জিলহজ ঈদের নামাজের পর থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত দিন ও রাতে যে কোনো সময় কোরবানি করা সহি। আপনাদের কোরবানিও সহি হয়েছে। অবশ্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকলে রাতে কোনো পশু জবাই করা অনুত্তম, কারণ অন্ধকারে করলে জবাইয়ে ভুল ত্রুটি হতে পারে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে রাতে জবাই করা দোষের কিছু নয়। প্রশ্ন, আমিও আমার স্ত্রী দেশেই থাকি, কিন্তু আমাদের ছেলেমেয়ে সবাই লন্ডনে থাকে। আমরাও মাঝে মাঝে গিয়ে তাদের সাথে কিছুদিন থেকে আসি। দেশে যেহেতু আমাদের সন্তানাদি কেউ থাকে না, তাই এখানে আমাদের জন্য কোরবানি দেওয়া অনেক কষ্টের ব্যাপার। তাই আমাদের সন্তানরা চাচ্ছে আমাদের পক্ষ থেকে তারা লন্ডনে কোরবানি করে দিবে, কিন্তু তারা আমাদের থেকে একদিন আগে কোরবানি করে। অতএব তারা যদি তাদের কোরবানির সময় আমাদের পক্ষ থেকেও কোরবানি করে দেয়, তবে কি তা সহি হবে এবং এর দ্বারা কি আমাদের কোরবানি আদায় হবে? উত্তর, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ছেলেরা যদি আপনার পক্ষ থেকে ওই দেশে কোরবানি করে, তাহলে বাংলাদেশে কোরবানির সময় হওয়ার পরেই সেটি করা উচিত হবে। অবশ্য ওই দেশে কোরবানির সময় হয়ে যাওয়ার পরও যদি তারা সেখানে আপনার কোরবানি আদায় করে দেয়, তবে তা আদায় হয়ে যাবে। কেননা কোরবানি আদায়ের জন্য পশু যেখানেই জবাই করা হবে সেখানকার সময় মুখ্য। পশু জবাইকারীর স্থানে কোরবানির সময় হয়ে গেলেই কোরবানি করা সহি হবে। প্রশ্ন, আমাদের পার্শ্ববর্তী সমাজের কয়েকজন দিনদার লোকের সাথে আমি শরিকে কোরবানি করে থাকি। আমাদের ঈদগাহে ঈদের নামাজ একটু বিলম্ব হয়, পাশের সমাজে সকাল 7টার দিকে হয়ে যায়। আমার শরিকরা তাদের সমাজে ঈদের জামাত হওয়ার পরপরই আমাদের কোরবানির পশুটি জবাই করে ফেলে, তখনও আমাদের ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি। জানার বিষয় হলো, আমি ঈদের নামাজ পড়ার আগে তারা আমার কোরবানি করে ফেলার কারণে কোনো অসুবিধা হয়েছে কি? এক্ষেত্রে আমার কোরবানি কি আদায় হয়েছে? উত্তর, প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার কোরবানি আদায় হয়ে গেছে। কেননা এক এলাকার কোনো এক স্থানে ঈদের নামাজ আদায় হয়ে গেলে ওই এলাকাবাসী সকলের জন্য কোরবানি করা সহি হয়ে যায়। তাই যে ব্যক্তি পরবর্তী জামাতে নামাজ পড়বে তার জন্য কোরবানি সহি। প্রশ্ন, আমাদের এলাকার মসজিদে ঈদের প্রথম জামাত 7:30টায় শুরু হয়েছে, আর মাঠে শুরু হয়েছে 8টায়।
যারা ঈদগাহে নামাজ পড়েছেন তারা প্রায় সকলেই মাঠের জামাত শেষে কোরবানি করেছেন, কিন্তু 2-4 জনের কোরবানি এলাকার মসজিদের জামাতের পর তাদের ছেলে ও আত্মীয়দের পরামর্শে মাঠের জামাতের শেষ হওয়ার আগেই জবাই করা হয়েছে। এখন অনেকেই বলছে সেটা